কথা শোনা যায় কিনা একটু বলবেন? জি, আসসালামু আলাইকুম। পুনরায় তাহলে শুরু করি। আজকের যে লাইভটা করছি সেটা হলো ফ্রান্সের জীবনযাপনের বিষয়টা নিয়ে। এখন শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন তার পরবর্তীতে। এখন কি শোনা যাচ্ছে? সাধারণত এখন শোনা এখন শোনা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। জি, যেভাবে বলছিলাম আপনার আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রান্সের যে জীবনযাপন রয়েছে সেই বিষয়টা নিয়ে। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে চেষ্টা করব। ইতিমধ্যে আজকের লাইভের বিষয়টা নিয়ে যখন পোস্ট করেছিলাম, কয়েক ভাই ইতিমধ্যে প্রশ্ন করেছিলেন, তাদের উত্তরগুলো দিয়ে তার পরবর্তীতে শুরু করব এবং অন্যরা যখন প্রশ্ন করবেন সেগুলোরও উত্তর দেব। অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে সবাই প্রশ্ন করতে পারে এবং তাদের প্রশ্নের উত্তরগুলো জানতে পারে। যেহেতু অনেক সময় দেখা যায় অপেক্ষা করে থাকেন অ্যাপয়েন্টমেন্টের জন্য, অ্যাপয়েন্টমেন্টটা পাচ্ছেন না বা আমার সাথে দেখা করতে পারছেন না, এর কারণেই এই ধরনের সিস্টেমটা করা হয়েছে। অবশ্যই বেশি করে শেয়ার করে দেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। প্রথম যে ভাই প্রশ্ন করেছিলেন ইব্রাহিম খলিল ভাই, উনি বলেছেন, আসসালামু আলাইকুম ভাই, আমি 7 বছরের আওতাতে প্যারিস প্রিফেকচারে ফিঙ্গার দিয়েছি। 4 মার্চ 2024 সেডেই কন্ট্রাক্টে তিনি কাজ করতেন, কিন্তু তার পরবর্তীতে তিনি নিজেই চাকরিটা ছেড়ে দেয়। তার যে ফিঙ্গারটা আছে ফিঙ্গারটা দেওয়ার পরবর্তীতে এখন তিনি প্রশ্ন করছেন যে তিনি আগেকার নিয়মের আওতাতে আছে নাকি নতুন যে কাজ নিয়মটা করা হয়েছে সেই আওতাতে রয়েছে। আসলে যদি কিনা আপনারা ইতিমধ্যে একটা নিয়মের আওতাতে আপনারা ফাইলটা জমা দিয়ে থাকেন, ওটা সার্কুলার ভাস হোক বা পারিবারিক ক্ষেত্রে হোক না কেন, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, আপনারা যদি ফাইল সাবমিট করে থাকেন তাহলে আপনাদের ফাইলটা সেই নিয়মের উপরে ভিত্তি করে তারা কাজটা করবে। নতুন যে নিয়মটা আছে এই নিয়মের যে অ্যাপার্টমেন্টটাও ভিন্ন এবং মেতীয় তন্ত্র যেটা রয়েছে সেই অ্যাপার্টমেন্টে নেওয়ার ক্ষেত্রেও কিন্তু উল্লেখ করা থাকে। তো আপনার প্রশ্নের যে আগেকার আওতাতেই আপনি রয়েছেন। আরেক ভাইও প্রশ্ন করেছিলেন, কে এম মোহিত, উনি প্রশ্ন করেছিলেন যে আমার প্রশ্ন, মনে করেন আমি একাধিক আমার একাধিক ফিসড পে আছে, তার মধ্যে এখন যে কোডের কথা বলা হচ্ছে তা নেই। সো এখন মালিককে চাইলে সামনে থেকে পরিবর্তন করে আপনারা 7টা বছর অপেক্ষা করার থেকে যদি কিনা আপনারা চান তো সেক্ষেত্রে একটা সুযোগ নিতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যায় মেতে তন্ত্রতে কাজ করলে পরে সেটার উপরে ভিত্তি করে তারা ওটাকে গ্রহণ করে থাকে অনেক ক্ষেত্রেই। যদি কিনা দেখেন যে আপনাদেরকে রিজেক্ট করে দিচ্ছে তাহলে আপনারা যে প্রশাসনিক আদালতটা রয়েছে সেখানেতে আপনারা আপিল করলে পরে তখন আপনাদের চান্সটাও অনেক ক্ষেত্রেই বেশি থাকে। এই জিনিসটাও রয়েছে। এমডি ফরহাদ, উনি প্রশ্ন করেছিলেন, একসাথে 3টা আম্প ডিক্লেয়ার করা যায় কি? সাধারণত যদি কিনা আপনারা ইনকাম ট্যাক্স ডিক্লেয়ার করতে চান ওটার কিন্তু একটা লিমিট ডেট থাকে, ওই ডেটের মধ্যে ডিক্লেয়ার করতে হয়। কিন্তু যদি কিনা আপনারা ভুলে যান বা কয়েক বছরেরটা একসাথে দিতে চান
আপনারা দিতে পারবেন। রেগুলারাইজেশন যেটা বলা হয়ে থাকে, আপু এটারও রেগুলারাইজেশন করা হয়ে থাকে। তখন আপনারা যেহেতু ৩টা বছরেরটা একসাথে করবেন, আপনাদের কারণটা তারা জানতে চাইবে। সেটার উপরে ভিত্তি করে আপনাদের জরিমানা দিতে হতে পারে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটার জন্যে অনলাইনের মাধ্যমে আপনারা করতে পারবেন। তা না হলে আপনারা যে আমপোর উপরে নির্ভর করে আপনার যে শহরে থাকেন সেখানেতে গেলে পরে আপনারা সরাসরিও ফর্ম রয়েছে সেটার উপর ভিত্তি করে প্রত্যেক বছরেরটা আপনারা ডিক্লার করতে পারবেন। দুঃখিত। তার পরবর্তীতে আরেকজন প্রশ্ন করেছেন আব্দুর রব। আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন, আমি রেস্টুরেন্টে কাজ করি, লেখা আছে ফিশ দো পে বলতে চাচ্ছিল হয়তো বা, ফিশ দো পেতে যে এমপ্লয়ে পলিভ্যালন, এটা কি পিৎজা দুঃখিত পিৎজা লেখা আছে, তো এটা কি রেস্টুরেন্টের আওতাতে পড়বে কিনা? সাধারণত যে পিৎজার যে সেক্টরটা রয়েছে ওটা যদি কিনা আপনারা রেস্টুরেন্টের মধ্যে হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এটা আওতাতে আসার কথা। যদি কিনা এটা পিৎজা টোটালি ভিন্ন হয়ে থাকে, আলাদা থাকে শুধুমাত্র পিৎজার, তো সেই ক্ষেত্রে আপনাদের যে প্রিফেকচারটা রয়েছে সেখানেতে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন। কারণ রেস্টুরেন্টের সেক্টরটাকে বলা হয়েছে, রেস্টুরেন্টের সেক্টরটার যে কোডটা রয়েছে সেই কোডের উপরে নির্ভর করে তারা কিন্তু কাজটা করে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন অন্য যে সকল ভাই প্রশ্ন যেগুলো করবেন সেগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। রহমান মতিউর, প্রেসিডেন্টের সাথে দেখা করতে চাই। রহমান মতিউর, আসলে প্রেসিডেন্টের সাথে যদি আপনি দেখা করতে চান তাহলে আপনি মেইল পাঠাতে পারেন তাদেরকে এবং আপনার কারণটা উল্লেখ করে দিতে পারেন। যদি কিনা দেখে যে আপনার সেটার উপরে ভিত্তি করে, আপনার কারণের উপরে ভিত্তি করে তারা আপনার সাথে দেখা করতে পারবে, তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করতে পারেন। ঠিক আছে। MDRMN, সিএনডা কত পার্সেন্ট বাংলাদেশে আশ্রয় হেফাজত বলবেন? আপনার যেটা আর কি বলতে চাচ্ছেন হয়তোবা যে সিএনডা থেকে কত পার্সেন্ট বাংলাদেশ কেস পেয়ে থাকে। সাধারণত অফার থেকে সিএনডার যে পার্সেন্টেজটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেশি। তো আপনারা সিএনডাতে আবেদন করলে পারে অবশ্যই ভালো করে ইন্টারভিউ এবং আপনারা যে আপিলটা করবেন সেটার উপরে নির্ভর করবে। তার পরবর্তীতে আপনি আবেদন করতে পারেন। এই আপিল করলে পরে এবং ইন্টারভিউ দিলে পরে তখন ভালো একটা রেজাল্ট আশা করা যায়। এটা টোটালি নির্ভর করবে আপনার যে আপিলটা লিখবেন এবং সাথে করে আপনি যে প্রশ্নগুলোর উত্তর দিবেন সেটার উপরে নির্ভর করবে। মোহাম্মদ আকমল, আমার একটা প্রশ্ন ছিল ভাই, অনুমতি দিলে বলতে চাই। জি, আপনার আকমল, যদি কিনা আপনার প্রশ্ন থাকে আপনার প্রশ্ন করতে পারেন, যদি কিনা অবশ্যই উত্তর জানা থাকে অবশ্যই উত্তর দেব। ফ্রান্সিস রাজ, আলিমন্তাসিওতে কি এই নিয়ম হয়েছে? সাধারণত ইলদো ফ্রান্সের যে লিস্টটা রয়েছে আলিমন্তাসিওর এই নিয়মটা কিন্তু মেতেন্সিওতে রাখা হচ্ছে না। কিন্তু আপনারা ভালো করে একটু বিস্তারিত বা খুঁজে দেখতে পারেন অন্য যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেটাতে আলিমন্তাসিও সেক্টরটাকে রাখা হয়েছে কিনা। যদি রাখা হয়ে থাকে তাহলে আপনারা সেখানেও চেষ্টা করে দেখতে পারেন। কারণ যেভাবে বলছিলাম প্রথমত জানতে হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু ভিন্ন ভিন্ন লিস্ট করা হয়েছে, সেই লিস্টের উপরে ভিত্তি করে তারা কাজ করে। উদাহরণস্বরূপ ইলদোফন্সে যে লিস্টটা রয়েছে সেই লিস্টটা কিন্তু অন্য যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা কিন্তু সেম না, অনেক কাজ সেম রয়েছে কিন্তু কিছু পার্থক্য রয়েছে। আরজন খান, এদ্দো কুইজিনতে কি জমা দেওয়া যাবে? এদ্দো কুইজিন, আপনি কিচেনে কিভাবে কাজ আর কি কোন পোস্টে কাজ করছেন সেটার উপরে নির্ভর করবে। যদি কিনা আপনারা এদ্দো কুইজিন, একটা মিনিট আমি একটা প্রশ্নের উত্তর দিচ্ছি। তো সেক্ষেত্রে আপনার যদি সেই পোস্টটা উল্লেখ করা থাকে, উদাহরণস্বরূপ যারা কিনা শেফ হিসাবে কাজ করছে, তার পরবর্তীতে এড কুইজিনিয়ার যারা কিনা কাজ করছেন যে কোডটা রয়েছে ও কোডটার উপরে নির্ভর করে এটা দেখতে পারবেন আপনারা। সাধারণত আপনি যেটা প্রশ্ন করছেন এটাতে আপনার প্রিপেকচারের উপরে ভিত্তি করে এটা করতে পারবেন। ভাই এমপ্লয়ে পরিবারও, এটা একটু ক্লিয়ার করে দেন প্লিজ।
তানভীর চৌধুরী আপনি প্রশ্ন করেছেন এমপ্লয়ি পরিভারক। সাধারণত এমপ্লয়ি পরিভারক, ঠিক আছে, একজন এমপ্লয়ি পরিভারক কিন্তু অনেক কাজই করতে হয়। তো সেই ক্ষেত্রে সাধারণত যে লিস্টটা করা হয়েছিল সেই লিস্টে কিন্তু এমপ্লয়ি পরিভালনটা উল্লেখ করা ছিল না রেস্টুরেন্টের ক্ষেত্রে বা আপনার হোটেলের সেক্টরটাতে। কিন্তু তার পরবর্তীতেও আমার কাছে লিস্টটা রয়েছে, আমি তার পরবর্তীতে আপনাদেরকে বলছি, যেখানেতে লেখা আছে aide à domicile, aide ménagère, aide soignant, cuisinier রয়েছে। হতে এমপ্লয়ি de l'hôtel যেটা আছে সেটা রয়েছে, ঠিক আছে। কিন্তু আপনার যেটা বলছেন যে এমপ্লয়ি পরিভারক, সেটা কিন্তু উল্লেখ করা নেই। এখন আপনি যেটা করতে পারেন, ঠিক আছে, সেটা হলো আপনার যে মালিক রয়েছে, আপনার মালিকের সাথে কথা বলতে পারেন। আপনার যে চুক্তিপত্রটা রয়েছে ওই চুক্তিপত্রতে যাতে করে আপনার যে পোস্টার আছে সেটা পরিবর্তন করে তার পরবর্তীতে আপনি জমা দেওয়ার চেষ্টা করতে পারেন। এবং দেখা যেতে পারে সাথে সাথে কিন্তু আবার জমা দেন না, যখন কিনা পরিবর্তন করবেন তার কয়েকটা মাস যাওয়ার পরে আপনারা এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, তখন তাহলে আপনাদের জন্য ভালো হবে। কারণ সাথে সাথে যদি পরিবর্তন করেন, যদি দেখা যায় যে আপনাদের কাছে 2-3টা অফিস পে নেই নতুন কাজের, তাহলে কিন্তু তারা সন্দেহ করবে। রুস রুসেল মৃধা ওকিউটিএফ ওকিউটিএফ এর একটা প্রশ্ন ছিল, অনুমতি দিলে করতে চাই। দুঃখিত। রুসেল ওকিউটিএফ যদি থাকে তাহলে মেতে তন্ত্রতে পেপার জমা দেওয়া যাবে। আমি যেভাবে একটু আগে বলছিলাম যে ওকিউটিএফ যদি থাকে, ঠিক আছে, অনেকে রিস্ক নেয়, ঠিক আছে, অনেকে রিস্ক নেয়। তো সেই ক্ষেত্রে রিস্ক নেওয়ার পরবর্তীতে দেখা যায় যে তাদেরকে রিজেক্ট করে দেয়, কিন্তু তারা আবার যখন আপিল করে, আপিল করার পরবর্তীতে তখন তারা এটা পজিটিভ রেজাল্ট পায়, তখন তারা এটা ভালো হয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে সাধারণত যে নিয়মটা রয়েছে, ঠিক আছে, ওই নিয়মের উপরে ভিত্তি করে দেখা যায় থাকে যে ওকিউটিএফ এর ম্যাথ থাকাকালীন তখন আপনারা এটা অ্যাপ্লাই করা যায় না, এই জিনিসটাও রয়েছে। তো আপনারা আপনাদের যাদের কাছ থেকে জমা দিবেন, ঠিক আছে, তাদের কাছ থেকে ভালো করে এবং কোন প্রিপেকচারে জমা দিবেন তা সেই প্রিপেকচারের কোনো উদাহরণ রয়েছে কিনা, কাউকে এরকম গ্রহণ করেছে কিনা, সবকিছু বিশ্লেষণ করে তার পরবর্তীতে এই পদক্ষেপটা নিয়ে। তার পরবর্তীতে প্রশ্ন করেছেন তারপরে আরো অনেকেই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, নতুন কাগজ জমা দেওয়ার পরে কত মাস পরে ইমেল আসে? সাধারণত কাগজে দেওয়া এই যে মেয়াদি অর্থ যেটা রয়েছে এই লিস্টের উপরে ভিত্তি করে যারা কিনা জমা দিয়ে থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্টও পাওয়া যাচ্ছে এবং যে রেজাল্ট আছে সেই রেজাল্টটাও তাড়াতাড়ি পেয়ে থাকে। এখানে একটা কিন্তু রয়েছে, মেয়াদি অর্থ কিন্তু যে আপনাদের চুক্তিপত্র রয়েছে ১ বছরের জন্য ওই কার্ডটা দিয়ে থাকে, ঠিক আছে? সেটা আপনাদের মাথায় রাখতে হবে। তার পরবর্তীতে আপনারা নবায়ন করার জন্য আবার আবেদন করতে পারবেন। কিন্তু তখনও কিন্তু সেম কাজটাই আপনাদের এবং মৃত্যু অঞ্চলের কাজটাই আপনাদের আ অ করতে হবে। ডাবলিং এ থাকা অবস্থাতে আপনি এক ভাই প্রশ্ন করেছিলেন। আমি দাঁড়ান ১ টা মিনিট। আহ আব্দুর রহিম আপনি প্রশ্ন করেছেন ডাবলিং থাকা অবস্থায় কি এই আওতাতে পড়বে? না, আপনারা যারা কিনা ডাবলিং এ রয়েছেন তারা কিন্তু এটা ভিন্ন প্রক্রিয়া। ডাবলিং এ যদি থাকেন তাহলে আপনাদের যে দেশের সাথে ডাবলিং রয়েছে সেই দেশের সাথে তারা যোগাযোগ করবে। তার পরবর্তীতে তারা আপনাকে উত্তর দিয়ে দিবে। ঠিক আছে? আর আপনার যদি কাজ করে থাকেন ডাবলিং থাকা অবস্থাতে আপনি কি উম ১ টা মিনিট আমি একটা উত কারণ একজন ফোন করছে, সেই ফোনেরটা আমি উত্তর দিয়ে নিই। তাহলে ভালো হবে। তা নাহলে সমস্যা হচ্ছে। ১ টা মিনিট দাঁড়ান। আসলে লাইভ করতে আসছে তখনই যদি ফোন করা হয় তাহলে লাইভের এটা হয়ে যায়। উত্তরটাও দুঃখিত, পরবর্তীতে তাদেরকে উত্তর দেব, সমস্যা নেই।
সাইফ আহমেদ আপনি বলছেন ভাই স্যালারি স্ট্যাটু থেকে ফ্যামিলিয়াল করা যায়? এখানে আমার ফ্যামিলি আছে, 2 বেবি আছে। জি, আপনারা যদি কিনা স্যালারি কার্ড থেকে আপনারা ফ্যামিলিয়াল যেটা রয়েছে সেটাতে যেতে চান, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আ আ আবেদন করতে পারেন এবং আপনাদের যে প্রমাণগুলো রয়েছে সেটার উপরে নির্ভর করে তারা তখন উত্তর দিবে এবং আপনার বাচ্চার আ জানি না কত বছর সেটার উপরেও তারা দেখবে যে সবকিছু ঠিক আছে কিনা। যদি সব কন্ডিশন ফুলফিল হয় তাহলে অবশ্যই আপনার সেটা তারা অ্যাকসেপ্ট করতে পারে। আ শ শেখ মোহাম্মদ মেহেদী আপনি প্রশ্ন করেছেন, ভাই আমি বেলফোর্টে থাকি। আমার পে স্লিপে কমিটি কুইজিন লেখা, এখন আমি কি জমা দিতে পারবো? দয়া করে জানাবেন। আ যেভাবে বলছিলাম যে কমিটি কুইজিনটা কিন্তু যে কোডটা রয়েছে ওই কোডের উপরে ভিত্তি করে যদি কিনা উল্লেখ করা থাকে, ঠিক আছে? সাধারণত কমিটি কুইজিনে তো ওই কোডের আওতাতে পড়ছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি যার মাধ্যমে জমা দিবেন তাকে বলবেন ভালো করে যে পিপেকচারে জমা দিতে চান ওই পিপেকচারে থেকে গ্রহণ করছে কিনা এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর যখন কিনা অ্যাপয়েন্টমেন্টটা নেন তখনও কিন্তু এই জিনিসটাও উল্লেখ করা থাকে। মাথায় রাখবেন অবশ্যই। সবাই মেতে অন্তঃসত্ত্বা আরেকজনও বলছিলেন যে grossist যারা রয়েছে, যারা কিনা পাইকারি মাল নিয়ে এসে থাকে তাদেরটাও যেভাবে বললাম ওটা কিন্তু ইল-দে-ফ্রান্সে ওটা উল্লেখ করা নেই। অন্য সকল যে ডিস্ট্রিক্ট রয়েছে সে সকল ডিস্ট্রিক্টেতে আপনারা দেখতে পারেন। সবারই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে মেতে অন্তঃসত্ত্বা নিয়েই প্রশ্নটা বেশি। আ মনির আপনি প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমার আইডেন্টি নাম্বার দিয়ে কেউ একটা আনএফ অ্যাকাউন্ট করে ফেলছে। আমি জানি না কে করছে। আমি আনএফ-এ পর্যন্ত ৫ বার কল করেছি এবং ১ মাস ধরে আনএফ-এ এসএমএস দিচ্ছি। এখনো কি আসলে যারা কিনা আপনাদের অবশ্যই সবাইকেই সতর্ক হতে হবে। যখন কিনা আপনারা আনএফএ ব্যবহার করেন বা আপনাদের কাজটা অন্য কাউকে দিয়ে করাতে যান, তখন আপনাদের যে পাসওয়ার্ড রয়েছে বা আপনাদের আনএফএর অ্যাকাউন্টটা আ আপনারা ভালো করে দেখে শুনে তাদেরকে দিবেন বা বিশ্বাস করেন কিনা সেটার উপরে নির্ভর করে দিবেন। যদি কিনা এরকম হয়ে থাকে আপনার যে অন্য কেউ অ্যাকাউন্ট করেছে তাহলে আপনাকে আনএফএ এবং যে প্রিপেকচারে আপনারা সাধারণত আনএফে আপনারা ফোন করতে পারেন। ফোন যদি না ধরে তাহলে মেসেজের মাধ্যমে তাদের ঠিকানা চেয়ে তার পরবর্তীতে তাদেরকে চিঠি পাঠাতে পারেন বা আপনারা যে প্রিপেকচারের আওতাতে রয়েছেন সেই প্রিপেকচারেতেও আপনারা ইনফর্ম করতে পারেন। যাতে করে আপনার যে আইডেন্টি নাম্বারটা রয়েছে সেটা যাতে অপব্যবহার না হয়। ইতিমধ্যে একটা অ্যাকাউন্ট করেছে, তো সেক্ষেত্রে এটা দিয়ে আরো কিছু করতে পারে সেই জিনিসটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনি এখন যেটা করতে পারেন, তো সেক্ষেত্রে আপনার প্রিপেকচারে এবং আরএফ-এ পুনরায় মেইল এবং চিঠি পাঠাতে পারেন রেজিস্ট্রি করে। যাতে করে পরবর্তীতে আপনার কোনো সমস্যা না হয়। শিপন খান, আসসালামু আলাইকুম। আমি ৮ মাস হলো ফ্রান্সে। অফরা থেকে আমার রিজেক্ট করে দেয়। এখন আমি সিয়েন্ডাতে এপ্লাই করি। রানিং চলতেছে। এখন আমি সোশ্যালে আছি। আলহামদুলিল্লাহ একটা কাজ করি। উম পিজ্জা শেফ এ আছি। কন্ট্রাক্ট পেপার, তো সেক্ষেত্রে যারা কিনা যদি কিনা আপনার সেন্ডাতে থাকেন এবং যদি কিনা আপনার কন্ট্রাক্ট পেপার থাকে, যদি পারমিশন নিয়ে থাকে আপনার আ যে মালিক রয়েছে, যদি সব ডকুমেন্টস দিয়ে থাকে, সাধারণত যদি আপনি অন্য কোনো প্রক্রিয়াতে যেতে চান, এটা কিন্তু অবশ্যই একটু ভেবেচিন্তে তার পরবর্তীতে যেতে হবে। কারণ সিএনডা থেকে আপনার একটা প্রক্রিয়া, এটা হলো আশ্রয় আবেদনের প্রক্রিয়াটা। ওটা শেষ হওয়ার পরবর্তীতে আপনি যদি অন্য কোনো প্রক্রিয়াতে যান তাহলে ভালো হবে। ওটা আপনি দেখতে পারেন। কারণ সিয়েন্ডা থেকে যদি আপনাকে পেপারস দেয় তাহলে ওটা হয়তোবা ১০ বছরও হতে পারে রিফিউজি হলে, তা না হলে ৪ বছরও হতে পারে প্রোটেকশন সাবসিডিয়ারি। আর রিজেক্টও করতে পারে। যদি রিজেক্ট করে দেয় তখন কিন্তু আপনাকে সফট লেটার ৩ বছরে দিয়ে দেবে। আর যদি কিনা আপনি এই সিলিন্ডার যেটা রয়েছে ওটা আপনি এখন উইথড্র করতে চান সেটাও কিন্তু আপনার রয়েছে। এই আম উম এই জিনিসটাও আপনি করতে পারেন। কিন্তু ভেবে-চিন্তে তার পরবর্তীতে কাজগুলো করতে হবে। না ভেবে কোনো ধরনের উদ্যোগ নিয়েন না, তাহলে পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। ইমরান হোসেন, আমি
আমি প্রবলেম আপনি আপনি যে প্রশ্ন করেছেন ইমরান হোসেন, যে আপনি কলম্বিয়াতে কাজ করে থাকেন, আপনার যে নতুন নিয়মটা করা হয়েছে মেতেওতো অঞ্চল সেই আওতাতে পড়ছেন কিনা? যেভাবে বললাম ইলদোফন্স যেটা রয়েছে, ইলদোফন্সে কিন্তু কলম্বিয়াটা সাধারণত নেই। ঠিক আছে, উল্লেখ করা নেই। তো সেই ক্ষেত্রে আপনি যদি অন্য কোনো শহরে হয়ে থাকেন ডিস্ট্রিক্টে, তাহলে আপনাকে ওটা দেখতে হবে যে এই কলম্বিয়া কাজটা ওটা পড়ছে কিনা। আর এখানে আরেকটা জিনিস রয়েছে, যারা কিনা বেতেপে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে থাকে, তাদের অনেক কাজই কিন্তু এটার আওতাতে রয়েছে। যারা কিনা নর্মাল কাজ করে থাকে তারাও কিন্তু এটার আওতাতে সাধারণত রয়েছে। আপনার যেভাবে বললাম যারা কিনা কোয়ালিফাইড যে কাজের করে থাকে তারাও রয়েছে, যারা কিনা নন কোয়ালিফাইড রয়েছে তারাও এটা খেতে রয়েছে। আর এক ভাই প্রশ্ন করেছিলেন যে আলিমেন্টাসিওতে যে আপনি আছেন, তো সেক্ষেত্রে আপনার এটা লিস্টে পড়বে কিনা। ইলদোফন্সে যদি থেকে থাকেন আলিমেন্টাসিওর ক্ষেত্রে নন কোয়ালিফাইড যারা কিনা ইন্ডাস্ট্রিতে কাজ করে, ঠিক আছে, আলিমেন্টাসিও কিন্তু ভিন্ন। যদি একটা দোকানে কাজ করেন সেটা, আর যদি কিনা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, ফ্যাক্টরিতে কাজ করেন, আগ্রো আলিমেন্টার, তাহলে কিন্তু এটা রয়েছে নন কোয়ালিফাইড যদি হয় তার পরবর্তীতেও। আর যেভাবে বললাম বেতে পেতে যারা এখানে কাজ করেন কলম্বিয়ে, ওটা নেই, কিন্তু অন্য যে ইয়েগুলো রয়েছে সেগুলোর আওতাতে আপনারা তখন দেখতে পারেন। ঠিক আছে। কামরুল হোসেন, আপনাকে ধন্যবাদ। আপনি 20টা এতোয়াল দিয়েছেন এর জন্যে, এবং আপনার centre Val d'Oloye met en tension Collonges নিয়ে আলোচনা করেন। ভাইয়া দয়া করে পোলন্সের যে বিষয়টা রয়েছে, অনেকেই কাজ করে থাকেন এই পোলন্সেতে। যেভাবে বলছিলাম যে রেস্টুরেন্টের যে সেক্টরটা রয়েছে সেই রেস্টুরেন্টের সেক্টর বা হোটেলের যে সেক্টরটা রয়েছে, যে কোডগুলো রয়েছে ও কোডের আওতাতে, ঠিক আছে, একটা কোডের কিন্তু আরো ভিন্ন ভিন্ন ছোট ছোট কোড থাকে। সেই কোডের উপরে নির্ভর করে যদি এটা আপনারা দেখতে চান, তাহলে কিন্তু পোলন্সটা, ঠিক আছে, আপাতত যেটা কিনা লিস্ট বের করা হয়েছিল, ঠিক আছে, ওটা অনেক ডিস্ট্রিক্টে রয়েছে, কিন্তু যে ইলদোফন্স যে ডিস্ট্রিক্টটা রয়েছে আমি তার পরবর্তীতেও ভালো করে বের করে তার পরবর্তীতে আপনাকে কনফার্ম করছি, তাহলে ভালো হবে। কারণ কনফার্ম না হয়ে আপনাদেরকে মিথ্যা আশ্বাস বা ভুল তথ্য দেওয়াটা ঠিক হবে না। একটা মিনিট, যেহেতু আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই এই মেতেওতো অংশ নিয়ে প্রশ্ন করছেন। আরেকজনে প্রশ্ন করেছেন সানমুন, আসসালামু আলাইকুম। এখন কি বাচ্চাদের স্কুল দিয়ে কাগজ জমা দেওয়ার জন্য 5 বছর হলে হবে নাকি 7 বছর? যারা কিনা যে বাচ্চাদের স্কুলের সার্টিফিকেট দিয়ে এখানে পেপারস করতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে 5 বছর যদি আপনারা এখানে বসবাস করে থাকেন, 3 বছর যদি আপনার বাচ্চারা স্কুলে যেয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা জমা দিতে পারেন। কিন্তু এখানে কিন্তু রয়েছে, আপনারা ভালো করে ইন্টিগ্রেশন হতে পেরেছেন কিনা, আপনারা ভালো করে ভাষাটা জানেন কিনা, সেইগুলো কিন্তু তারা দেখবে ভালো করে, এবং আপনাদের সব ডকুমেন্টস রয়েছে কিনা। যদি ইন্টিগ্রেশন ভালো করে না থাকে তাহলে কিন্তু ওটা গ্রহণ করবে না সাধারণত। ঠিক আছে, এখানে ইন্টিগ্রেশন যে 7 বছরের ওটা রয়েছে, কিন্তু তারপর পরবর্তীতেও আপনার 5 বছরের আওতাতে জমা দেওয়া যায়। এটার নিয়মটা এফেক্ট সাধারণত করেনি। যেভাবে বলছিলাম যে ইলদোফন্সের যে লিস্টটা রয়েছে, সেই লিস্টের যে কোড যেগুলো রয়েছে, আমি বলি কুইজিনের যে কোডটা আছে সেটা হলো SIZ 40, ঠিক আছে। তো একটা মিনিট, শেষে গেলে পরে এটা ডিটেলস উল্লেখ করা রয়েছে, সেই ডিটেলসে আমি যাই তখন দেখতে পারবো। হচ্ছে একটা মিনিট SI, এই যেখানে যেভাবে বললাম, ঠিক আছে, যে SIZ 40, ঠিক না, এখানে SIZ 40-এ শুধুমাত্র কুইজিনিয়ার এবং যারা কিনা পার্সোনাল দো কুইজিন রয়েছে তাদেরকে এখানে তো উল্লেখ করা হয়েছে, ঠিক আছে, পার্সোনাল দো কুইজিন এতে যারা কিনা কাজ করে থাকেন, তো সেক্ষেত্রে। আর যেভাবে বললাম
অন্য ক্ষেত্রে ঠিক আছে অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে এমপ্লয়ে পলিভ্যালন্ট বা পার্সোনাল পলিভ্যালন্ট রেস্টোরেশন অনেক ডিস্ট্রিক্টে এটাকেও গ্রহণ করা হচ্ছে। যেভাবে বলছিলাম পাতিশ্রী, ইল-দে-ফ্রান্সে কিন্তু পাতিশ্রী এটাও নেই। এই পাতিশ্রী এটা কিন্তু বা বুলুঞ্জে কিন্তু অন্য ডিস্ট্রিক্টে এটা আবার গ্রহণ করেছে। ইল-দে-ফ্রান্সে 2025-এর আগ পর্যন্ত ঠিক আছে যে নতুন আপডেট করা হয়েছে সেটার আপডেটের আগ পর্যন্ত এটা ছিল। কিন্তু নতুন আপডেটের ক্ষেত্রে এই বুলনশ্রী বা পাতিশ্রীটা এখন নেই দেখা যাচ্ছে। এই জিনিসটা এইখানে তো অনেকেই কাজ করে থাকে ঠিক আছে, কিন্তু এই জিনিসটাকে রাখা হয়নি। অন্য যারা প্রশ্ন করেছেন মনির আপনি আবার বলেছেন যদি কিনা আপনার সন্দেহ হয় অবশ্যই আপনি চাইলে পরে তো সেক্ষেত্রে আপনি কমপ্লেনে করতে পারেন, আপনি পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করতে পারেন যারা কিনা এরকম ভুয়া আহ, কেউ আপনার আইডেন্টিটি নিয়ে নিচ্ছে, ব্যবহার করছে আপনাকে না জানিয়ে ঠিক আছে, তখন আপনি অবশ্যই উজপাসিয়ন দিদন্তিতে যেটা রয়েছে সেটার মাধ্যমে আপনি কেস করতে পারেন। তার পরবর্তীতে যারা কিনা এরকম নাম্বার বা ফেক দিয়ে ব্যবহার করে থাকে সেইটার উপরে ভিত্তি করে আপনার কিন্তু করতে পারেন। অবশ্যই আপনার নিরাপত্তের ভালোর জন্য আপনি এটা করতে পারেন তখন। কারণ কি করে বা না করে এটা তো বলা যায় না। নিউটন জো travaille gardien d'immeuble, তো সেক্ষেত্রে গার্দিয়ান d'immeuble কিন্তু এখানেতে মেতেওয়ান্ত অংশতে নেই ঠিক আছে। আসলে মেতেওয়ান্ত অংশতে যে প্যারিসে ইল-দে-ফ্রান্সে যে লিস্টটা করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু বাংলাদেশিরা আমরা ইল-দে-ফ্রান্সে বসবাস করে থাকি, ওই লিস্টে কয়টা কাজ আছে আমি আপনাদেরকে বলি তাহলে আপনারা আরেকটু হবেন। নরমান্দি, ইল-দে-ফ্রান্স 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 22 23 24 25 42টা কাজকে এই মেতেওয়ান্তংশতে ইল-দে-ফ্রান্সের যে কোড আছে FAP সেটাতে আওতাতে রাখা হয়েছে। অন্য ডিস্ট্রিক্টে অনেক ক্ষেত্রে আরো কম রাখা হয়েছে, আবার অনেক ডিস্ট্রিক্টে আরো বেশিও রাখা হয়েছে। আরো এক ভাই মনে হয় আবার স্টার দিয়েছেন। স্টার যারা দিচ্ছেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। আপনারা যে স্টার দিচ্ছেন এর কারণেতে। আর অবশ্যই শেয়ার করে দিন যাতে করে মানুষ পরবর্তীতেও যাতে করে দেখতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে মেদবহুল বিষয়টা নিয়ে প্রশ্ন, যেহেতু অনেকবার দেখা যাচ্ছে যে উত্তর দেওয়া হয়েছে প্রশ্নটা বারবার চলে আসছে, এর কারণে আর সেগুলোর উত্তর দিচ্ছি না। ভাই আপনার আহমেদ আর রাকিব আপনি প্রশ্ন করেছেন ভাই আপনার সাথে দেখা করতে চাই। আসলে এই প্রশ্নটা অনেকেই কমেন্টে করে থাকেন এবং অনেকেই মেইল এবং মেসেজও দিয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে সাধারণত আমি সোম থেকে শুক্রবার পর্যন্ত কাজ করে থাকি। কাজ করার পরবর্তীতে আমারও কিছু পার্সোনালও কাজ থাকে, তারপর রাজনীতিকেও কাজ থাকে এবং সংগঠনেরও কাজ থাকে। এর কারণেতে এই সোম থেকে শুক্রবার কখনোই সম্ভব হয়ে ওঠে না সার্ভিস দেওয়াটা বা দেখা করাটা কারোর সাথে। তার পরবর্তীতে শনি এবং রোববার দিন যখন সার্ভিস দেই, যেহেতু আমাদের কোয়ালিটিটা দরকার, এর কারণেতে অ্যাপয়েন্টমেন্টটা যারা নেয় তখন শুক্রবার দিন পোস্ট করা হয় শনিবার দিনের সার্ভিসের জন্য, এবং রোববার দিনের সার্ভিসের জন্য শনিবার দিন পোস্ট করা হয়। তখন যারা অ্যাপয়েন্টমেন্ট নেয় আমার সাথে ১০ জন আমি কথা বলে থাকি ১০ জনের সাথে। কারণ আমার কাছে মনে হয় একজন ব্যক্তির কথা ৫ মিনিট বা ২-৩ মিনিট শুনে তাকে সমাধান দেওয়া যায় না। সব টোটাল বিস্তারিত শুনে তার পরবর্তীতে তাকে ভালো করে পরামর্শ দেওয়া যায়। এর কারণেতে শুধুমাত্র ১০ জনের সাথে কথা বলি। তো এইভাবে নিতে হয়। আমাদের ইমেইল অ্যাড্রেস আছে, সেইখানেতে আপনারা মেইলও করতে পারেন। solidariteazifons@gmail.com সেইখানেতে। আর মেসেজও কিন্তু অনেক সময় মেসেজ দেখার সময়টাও হয়ে ওঠে না। যেহেতু অনেক কিছুর সাথে জড়িত রয়েছি এর কারণেতে। অবশ্যই আপনারা যারা কিনা অ্যাপয়েন্টমেন্টটা চাচ্ছেন কিন্তু দিতে পারছে না, অবশ্যই বিষয়টাকে অন্যভাবে নেবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমারও অনেক কিছু কাজ থাকে, অনেক কিছুর সাথে জড়িত এর কারণেতে। অবশ্যই। সাকসেল সম্পর্কে
বলেন। সৈয়দ আতিকুল ইসলাম আপনি বলেছেন সার্সেল সম্পর্কে বলেন প্লিজ। সার্সেল প্রিপেকচার আপনি হয়তো বলতে চাচ্ছেন আসলে সার্সেল প্রিপেকচার বা বমিনি ক্যাপমাত্রাইজের যে প্রিপেকচার গুলো রয়েছিল সেই প্রিপেকচার গুলোতে কিন্তু আগে দেখা যেত অনেকটাই ইজি করা ছিল, অনেকটাই সহজভাবে নিত এবং আস্তে আস্তে তারাও কিন্তু তাদেরও যেহেতু প্রত্যেকটা ফেফের করতে হয়, আপডেট দিতে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, তারাও তাদের কাজটাকে প্রথম দেখে, তার পরবর্তীতে তারা দেয় এবং মেতে অঞ্চলতে তারা এখন দিচ্ছে। ঠিক আছে, এটার কিন্তু আরেকটা জিনিসও আপনাদের জেনে রাখা ভালো। মেতে অঞ্চল ডিসেম্বর 2026 সাল পর্যন্ত তারা এক্সপেরিমেন্ট ভাবে তারা এটা নিচ্ছে। যদি কিনা এটা দেখা যায় যেটা আরো ভালো একটা প্রজেক্ট, তারা কন্টিনিউ করতেও পারে, আর যদি তারা চায় ঠিক আছে এটাকে বন্ধও করে দিতে পারে। এই জিনিসটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। যদি কিনা বন্ধ করে দেয় তাহলে প্রশ্ন আরেকটাও যা হবে যে যাদের কিনা কাগজ পাচ্ছে তারা কিভাবে নবায়ন করবে এবং যারা কিনা আবেদন করতে যাচ্ছে বা পরিবর্তন করছে তারা কিভাবে এই কাজটা করবে, সেই জিনিসগুলো আপনারা ভালো করে চিন্তা ভাবনা করবেন অবশ্যই। আরেকটা জিনিস সবসময় আমি বলি, এখনো অনেক পোস্ট দেখা যায় যারা কিনা 24 ঘন্টাতে বা 48 ঘন্টাতে আপনাদের যে স্কুলের সার্টিফিকেট বা ভাষার সার্টিফিকেটের কথা বলে বা দিয়ে দিবে বলে, সেই জিনিসটাও কিন্তু আপনারা সতর্ক থাকবেন। কারণ ভাষা যে আপনারা শিখবেন সার্টিফিকেট জমা দিলেন হয়ে গেল তেমনটা না, যেহেতু প্রিপেকচারও কড়াকড়ি হচ্ছে, তো আপনাদেরও মাথায় রাখতে হবে যে ভাষাটা শুধুমাত্র সার্টিফিকেটের জন্য শেখার জন্য শিখতে হবে, যাতে করে প্রশ্ন যদি করে বা লিখিত কোনো কিছু দেয় প্রিপেকচার থেকে, তাহলে যাতে আপনারা উত্তর দিতে পারেন। আহ, আর জি হোসেন, আপনি যে কথাটা বললেন ঠিক আছে, যে একটা কনসালটেন্ট থেকে আপনার কাছে প্রথমবারের কথা বলে 350 ইউরো নিয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি যেভাবে বললাম যাদের কাছে আপনারা জমা দিবেন ইলদো ফন্সে যদি হয়ে থাকে, তাহলে ওই ইলদো ফন্সের যে ইটা রয়েছে বেতেপে যেটাকে বলা হয়ে থাকে, ওই বেতেপের আওতাতে অনেক কাজই কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে যদি কিনা আপনারা পড়ে থাকেন তাহলে আপনাদেরকে ভালো করে করতে হবে। ঠিক আছে, প্রলম ভুঁইয়ের ক্ষেত্রে এখানে যেটা উল্লেখ করা আছে ইলদোফন্সে, সেটা হলো তুই তো যারা কিনা পাইপের নিয়ে কাজ করে থাকে, এখানে প্রলম ভুঁইয়ের কাজটা উল্লেখ কিন্তু করা নেই, প্রলম ভুঁইয়ের কোনো জায়গাতে উল্লেখ করা নেই। এই তুয়েতরের বিষয়টা আহ, উল্লেখ করা রয়েছে, সেক্ষেত্রে সেখানে কি কি রয়েছে ভালো করে আপনাদের দেখতে হবে, তার পরবর্তীতে আপনারা কাজ করবেন। আমি আপনাদেরকে বারবারই সবসময় সতর্ক করে থাকি। আহ, আহাদ আহমেদ ভাই, কাগজ জমা দিলে আপনার আহাদ আহমেদ, আপনার প্রশ্নটা আমি ভালো করে বুঝতে পারতেছি না। কাগজ জমা দিলে ইট ওয়াজ সোসাইটি হলে হবে, হইবনি। আমি আপনার প্রশ্নটা ভালো করে বুঝতে পারিনি যে আপনি কি বলতে চাচ্ছেন। কাগজে যদি জমা দিতে চান, আমি আবারও বলি সার্কুলার যে ভাস যেটা রয়েছে বা মেতন্তর যে বিষয়টা রয়েছে, তার পরবর্তীতে আপনাদের অন্য যে সার্কুলারটা বের করেছিল হোতাইগো, সেই জিনিসটাও কিন্তু রয়েছে। ফারদিন হক, অক্সিতানি অঞ্চল নিয়ে কিছু বলেন। অক্সিতানি, হ্যাঁ, অক্সিতানিতে কিন্তু লিস্ট করা হয়েছে। ঠিক আছে, এই যে অক্সিতানির লিস্টে কয়টা অনেক কাজে এখানেতে যুক্ত করেছে। এইখানেতে যেভাবে বললাম এদা ডোমিসিলে এদ কুজিনি, তার পরবর্তীতে এদ সোয়ানিও, এগুলো তো রয়েছে সেম। এই যেখানে আবার বুশার, ঠিক আছে, শেফ কুজিনে আছে, তারপরে কুজিনেও রয়েছে। তারপরে এগ্রিকালচারে যারা কিনা সেক্টরে কাজ করে থাকেন, রাখাল হিসাবে অন্যভাবে কথাটা নেবেন না, তারাও কিন্তু এখানেতে উল্লেখ করা রয়েছে। তার পরবর্তীতে যারা কিনা রাজমিস্ত্রির কাজ করেন অক্সিতানিতে, রাজমিস্ত্রির কাজটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এবং আরো অনেক কিছু রয়েছে। যারা কিনা যে সুদার হিসেবে কাজ করে থাকেন, আপনার ওই কি বলে মেটালগুলোকে জোড়া লাগিয়ে থাকেন বা কাজ করে থাকেন সেইগুলো। এইখানে কিন্তু আরেকটা জিনিসও, সার্ভার দু ক্যাফে রেস্তোরাঁ, যারা
প্যারিসে কিন্তু এটা কিন্তু উল্লেখ করা নেই। এখানেতে অক্সিতানিতে এটা উল্লেখ করে দিয়েছে। যারা কিনা সার্ভ করে থাকে রেস্টুরেন্টে, ক্যাফেতে, তাদেরটাও এখানে উল্লেখ করা রয়েছে। ঠিক আছে? তো ভিন্ন, ভিন্ন জায়গাতে ভিন্ন, ভিন্ন কাজের আ টাকে এড করা হয়েছে। ঠিক আছে? আরো অবশ্যই অনেক কিছুই রয়েছে যেগুলোর আওতাতেও আপনারা পড়তে পারেন। ঠিক আছে? এবং যারা কিনা ফরেস্টে কাজ করে থাকেন তাদেরও রয়েছে। আর যারা কিনা ইঞ্জিনিয়ার লেভেল বা নার্স হিসেবে কাজ করে থাকে তাদেরটাও রয়েছে। এদ কুইজিনে আরজন খান, আপনার প্রশ্নটা ইতিমধ্যে আমি উত্তর দিয়ে দিয়েছি। ইমরান হোসেন আমার আপনার যদি বিটিপি যেটা বললাম, ঠিক আছে? বিটিপির যদি কার্ড থাকে, বিটিপিতে কিন্তু বাতিমতে সেক্টরে অনেক কাজই কিন্তু রয়েছে এখানেতে। এই কাজের আওতাতে যদি আপনারা পড়ে থাকেন এবং যেভাবে বললাম আপনি যে পোস্টে কাজ করেন সেই পোস্টটা যদি উল্লেখ করা থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই তারা তখন অ্যাপয়েন্টমেন্টটা দিবে এবং আপনি কার্ডও পেতে পারবেন তখন। কারণ বিল্ডিং কনস্ট্রাকশন কিন্তু আজ না, অনেক আগে থেকেই এটা চাহিদামূলক একটা কাজ। এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনাদের। তো সেক্ষেত্রে ফারদিন মল্লিক, আপনি ইতিমধ্যে এই প্রশ্নটার উত্তর আমি দিয়ে দিয়েছি প্রলঞ্জের বিষয়টা। আর যেভাবে বললাম অন্য যারা কিনা প্রশ্ন করেছেন তাদের প্রশ্নগুলো দেখে অবশ্যই আমি তার পরবর্তীতে উত্তর দিয়ে দিব। আর এক ভাইয়ের শেষ একটা প্রশ্ন আমি দিচ্ছি। এক ভাই মেইনটেন্যান্স নিয়ে বলছিলেন। মেইনটেন্যান্সে যারা কিনা কাজ করে থাকেন অনেক ক্ষেত্রেই অনেক জায়গাতে কিন্তু মেইনটেন্যান্সটা এটাকে আওতাতে রাখা হয়েছে। ঠিক আছে? মেথিয়ন্তেন্সের আওতাতে রাখা হয়েছে। তাহলে আপনারা আ আবেদন করতে পারেন। যদি কিনা আপনাদের ফিসডুপিতে কন্ট্রাক্টেতে লেখা থাকে মেথোনসে কাজ করেন আপনারা। আর বেশি দীর্ঘায়ু করব না আজকের লাইভটা। অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন যাতে করে বেশিরভাগ মানুষ জানতে পারে এবং বুঝতে পারে। অবশ্যই এবং আ আপনারা যেভাবে জানেন যে জুন মাসের ১ তারিখে সলিডারিটি আজি ফন্সে থেকে জুন মাসের ১ তারিখ সলিডারিটি আজি ফন্সেকা আয়োজন করছে ৬ম বারের মতো বাণিজ্য মেলা ঈদ বাজার, যেটা হবে রিপাবলিক চত্বরেতে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। অবশ্যই আপনারা আসবেন। সব ধরনের কিছু অনেক কিছু উপভোগ করতে পারবেন। বাচ্চাদের জন্যে, বড়দের জন্যে, পুরুষ মহিলা সবার জন্যে খেলার আয়োজনও থাকবে। আপনাদের ওখানে অনেক ধরনের স্টল থাকবে, কাপড়-চোপড়ের, খাবার-দাবারের অনেক কিছুই থাকবে। অবশ্যই আপনারা আসবেন। আপনাদের বন্ধুদেরকেও নিয়ে আসবেন সাথে করে এবং ফরাসিদেরকেও নিয়ে আসবেন। অবশ্যই সেখানেতে আপনারা চলে আসবেন, দেরি করবেন না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। লাইভটা বেশি, বেশি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।